এই তালা নিয়ে আসেন তো, ইয়ে কোথায়? এটা বন্ধ করেন, এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। এইগুলি আর কোথায় কোথায় লুকিয়ে রাখছেন বলেন? এখন আর মিথ্যা কথা বলবেন না, তাহলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। হাইড্রোস কোথায় রেখেছেন বলেন? আপনারা বেশি লাভের আশায় এই 2 নাম্বার প্রোডাক্টটা রাখছেন, জেনে বুঝেই রাখছেন। এটার জন্য আপনাকে 2 লক্ষ টাকা ফাইন করা যায়। ভাই, আপনারা যে কথাবার্তা বলছেন তাতে আপনাদের এই ব্যবসা করার দরকার নাই, এটা বন্ধ করে দিয়ে যাওয়া উচিত। রং নিয়ে সবচেয়ে বড় কনসার্ন। কেন কনসার্ন? কারণ আপনারা এই রঙের কথা বলে সব খাওয়াই দিচ্ছেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডাই, সমানে খাওয়াই দিচ্ছেন মানুষকে। কিসে খাওয়াচ্ছেন? বেগুনি, পেঁয়াজু থেকে শুরু করে জিলাপি, তারপরে আপনার জর্দা টর্দা হাবিজাবি সব জায়গায় আপনারা খাইয়ে দিচ্ছেন রে ভাই। ফুড গ্রেডেড কালার রাখতে পারলে রাখেন, না রাখতে পারলে রাখবেন না, সমস্যা কি? আপনাকে আপাতত আমরা 50,000 টাকা ফাইন করছি আর এগুলি সিজ করছি। এই হাইড্রোকুইনন থাকলে কি হবে জানেন? স্কিন ক্যান্সার হবে। এইটা খেলে কি হবে? পাকস্থলীতে ক্যান্সার হবে, লিভারে ক্যান্সার হবে, কিডনিতে ক্যান্সার হবে। একজন ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয় কি আপনি বহন করতে পারবেন? এই সরান, এটা সরান, এটা সরান সামনে থেকে। এটা কি কালার স্যার? বললো যে দোকান থেকে দিবা স্যার। এই তালা নিয়ে আসেন তো, ইয়ে কোথায়? এটা বন্ধ করেন, এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। রসিকতা করেন না? এরকম কতগুলি আছে, বের করেন। আপনি তো বলছেন নাই, তারপরে তো আমি পেলাম। মানে কি ধরনের কথাবার্তা? তাকে ফুড গ্রেড কালার বলে দিয়েছে না? দুষ্ট লোক। এইগুলি আর কোথায় কোথায় লুকিয়ে রাখছেন বলেন? এখন আর মিথ্যা কথা বলবেন না, তাহলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। হাইড্রোস কোথায় রেখেছেন বলেন? এটা তো এইটার কথাই বলেছিলেন, করেন না। এটা তো জর্দা রং বলে না, ফুড কালার বলে আনছি। আমাদের কাছে এসে ফুড কালারই বলে, আমাদের কাছে কাস্টমার এসে ফুড কালার চায়, আমরা এটা ফুড কালার বলেই দিই। ফুড কালার বলে ইন্ডাস্ট্রিয়াল ডাই দেন। এই তারিকুল, এটাও প্রসিকিউশনে আনেন, এটাও প্রসিকিউশনে আনেন। বলেন যে এটা ইন্ডাস্ট্রিয়াল ডাই, ডেফিনেটলি ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ডাই ফুড গ্রেডেড কালার বলে বিক্রি করছেন। আর কোথায় কি লুকিয়ে রেখেছেন বলেন? এগুলি সব নামান আপনারা, এগুলি প্রত্যেকটা নামান, আমি দেখবো এখন। তারপরে নকল অলিভ অয়েল বিক্রি করছেন। স্কিন শাইন ক্রিম, মানে এটা হচ্ছে আপনার বৈধ আমদানিকারক বিহীন বিদেশি ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করছেন। এটার মধ্যে কি বলেন? কথা বলেন। ধনিয়ার গুঁড়া মানে মশলা। আল্লাহ আমাদের মাফ করে দিক। আসেন মুরব্বী, আসেন। ওগুলি ই করছেন, এটা একটা পলিথিনে ভরেন সবগুলি, দ্রুত। শোনেন, অলিটালিয়া এই ব্র্যান্ডটা ফেয়ার ফুড প্রোডাক্টস, এটা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসে, বাংলাদেশের সরকারকে ট্যাক্স দেয়, দিয়ে তারপর এটা বিক্রি করে। আর এটা হলো চোরাই পথে আশা তেলকে আপনার ওই স্টিকার একটা লাগাই দিয়ে অলিটালিয়া নামে আবার আপনাদের কাছে বিক্রি করে দিচ্ছে। আপনারা বেশি লাভের আশায় এই 2 নাম্বার প্রোডাক্টটা রাখছেন, জেনে বুঝেই রাখছেন। কারণ ফেয়ার ফুড প্রোডাক্টস এর তো বিক্রয় প্রতিনিধি আছে, তারা তো আপনাদেরকে সতর্ক করার কথা, আপনারা বলে নাই। ভোক্তা অধিকারী এসে বলে গেল। এটার জন্য আপনাকে আমি বলি, এটার জন্য আপনাকে 50,000 টাকা ফাইন করা যায় এই নকল জিনিস রাখার জন্য। এটার জন্য আপনাকে 2 লক্ষ টাকা ফাইন করা যায়। তারপরে আবার স্কিন শাইন রেখেছেন, সেটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। তা আপনি কি ব্যবসা করছেন স্যার? এটা আমি বলি স্যার, এটা বলেন। ওই ফুড রং লিখে দিছে যে এটা খাবার পারবো, কিন্তু ওই মেমোটা আছে স্যার, আমি আপনার সাথে এটা কি বলবো। মেমোতে ফুড গ্রেডেড কালার লেখা? হ্যাঁ লিখে দিছে, ওই যে মলিবার থেকে আনছি। দেখি মেমোটাও দেন। ওই মেমোটা আছে বাবা, দেন। ওই যে ফুড গ্রেড লেখা, যে এই যে এটা ফুড যে লেখা, ওই যে জর্দা রংটা যেটা জিবাটা তো বাসায় লেগেলাম না খালি করে। ভাই, আপনারা যে কথাবার্তা বলছেন
তাতে আপনাদের এই ব্যবসা করার দরকার নাই, এটা বন্ধ করে দিয়ে যাওয়া উচিত। ফুড গ্রেডেড কালার যদি থাকে অফকোর্স ওই ঢাকনা এখানে রাখতে হবে। আপনি খালি করে বাসায় নিয়ে যাবেন কি করতে ওটা দিয়ে? বোকার মতো কথা বলেন। এই যে স্যার বোকামি করছি তো দিই স্যার আমি কিসের ওই যে টিনের ডিব্বার মধ্যে ছিল না? স্যার যাই হোক স্যার ফুড কালারে বিক্রি করার দরকার। আপনারা কি এই বাচ্চাদের মতো কথা বলছেন কেন? স্যার যাই হোক ভুল হয়ে গেছে স্যার রং নিয়ে সবচেয়ে বড় কনসার্ন। কেন কনসার্ন? কারণ আপনারা এই রঙের কথা বলে সব খাওয়াই দিচ্ছেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডাই, সমানে খাওয়াই দিচ্ছেন মানুষকে। কিসে খাওয়াচ্ছেন? বেগুনি, পেঁয়াজু থেকে শুরু করে জিলাপি, তারপরে আপনার জর্দা টর্দা হাবিজাবি সব জায়গায় আপনারা খাইয়ে দিচ্ছেন রে ভাই। সরি স্যার, এই ফুড গ্রেডেড কালার রাখতে পারলে রাখেন, না রাখতে পারলে রাখবেন না, সমস্যা কি? আপনাকে আপাতত আমরা 50,000 টাকা ফাইন করছি আর এগুলি সিজ করছি। 2.5 লাখ টাকার ফাইন তাহলে আমি ডিক্লেয়ার করে দোকান বন্ধ করে দিয়ে যাই। আপনাকে যেটা আমি বলেছি এর বাইরে আর কোনো কথা নাই। একটু মেহেরবানি করতেন স্যার। আপনারা মেহেরবানি করছেন মানুষের প্রতি? না স্যার, ঠিক আছে। আপনারা করছেন না তো, আপনারা তো মেহেরবানি করছেন না। জরিমানা পরিশোধ করেন আর ওগুলি নিয়ে আসেন এখানে। আপনি আসেন, এখানে আসেন। এই জিনিসটা কোথেকে কিনেছেন সে ভাউচারটা দেন আমাকে, এই মেমোটা দেন। বাউচারটা না দিলাম বাবা, ওই যে গত সপ্তাহ জানলা এই যে বাবা গেলাম, ওই যে আমরা লোক কোনটা এটা? এই যে দোকানটা আছে মৌলভীবাজার। এটা কোনটা লিখছে একটু দেখান তো। স্যার আমি তো এটা বুঝি না স্যার। ভাই আবারও বলছি, এটি বিক্রি করা যাবে না, ঠিক আছে? স্যার কথা তো বলা যায় না, ওই জিনিসটা স্যার কি করে জানেন না, দেখবেন স্যার দোকান আছে ঠিক আছে স্যার, লোন ফোন করছি তো খুব কষ্ট আছে স্যার, এই যে সকাল থেকে বয়ে কিন্তু সম্ভব হয় স্যার এটা আমার না, আপনার ফাইন কমবে না। কেন কমবে না জানেন? এটা আমি জিজ্ঞাসা করেছি আপনাকে আছে কিনা, আপনি বলছেন আপনারা বিক্রি করেন না। বলছেন স্যার এই লেগে আমি বলছি যে নো নো, জর্দা রং হিসাবে আপনারা বিক্রি করেন এটা। এটা তো আপনি টিমকে যদি আপনি মিসগাইড করেন, উল্টাপাল্টা ইনফরমেশন দেন এবং তথ্য গোপন করেন তাহলে জি নিয়ে গেছিলাম যেটা একটা প্লাস্টিকের ডিবারে না, এখন আর সুযোগই নাই কোনো, এখন আর কোনো সুযোগই নাই। আপনি আরেকটা কৌটা এনে বলবেন এটা থেকে এটা বের করছি, নো, আমরা এটা মানবো না। আপনাকে কৌটা এখানে উপস্থিত রাখতে হবে, সেই কৌটার মধ্যেই থাকবে, এর বাইরে বের করার কোনো সুযোগই নাই। আর এটা যিনি বিক্রি করেছেন ওনার ভাউচারটাও দেন আমাকে। এই যে স্যার এটা নিয়ে না না না, এই যে এটা। ওই বাবা, ওই রাজু সোহেল ব্যাগ আছে, ওই যে ওই যে ওটা পাইছে ও ডিবাটা লেখা ছিল যে এই হাইড্রোকুইনন থাকলে কি হবে জানেন? স্কিন ক্যান্সার হবে। এইটা খেলে কি হবে? পাকস্থলীতে ক্যান্সার হবে, লিভারে ক্যান্সার হবে, কিডনিতে ক্যান্সার হবে, হওয়ার ঝুঁকি আছে, ঠিক আছে? বিষয়টা হলো এটা ফুড গ্রেডেড কালার যদি থাকে একেবারে কন্টেইনারের মধ্যে থাকবে, উৎপাদন মেয়াদ থাকবে, লেখা থাকবে এটি ফুড গ্রেডেড কালার। হ্যাঁ, এর একদম পরিষ্কার লেখা থাকবে। আমি তো বোকামি করছি দাইলা স্যার, ডিবাটা বাসায় নিয়েছি খুব সুন্দর তো, যে প্লাস্টিকের ডিবা, আমি এই বোকামি করছি স্যার নিয়ে। আপনার বাড়ি কোথায়? এই তো কমিশনার রোড। তা আপনি তো শোনেন, স্থানীয় মানুষ, এখানে যারা আপনার কাছে কেনাকাটা করতে আসছে তারাও স্থানীয়, তারাও স্থানীয়। খুঁজে দেখেন, সবাই আপনার ভাই হবে, বন্ধু হবে, আত্মীয় স্বজন হবে। তো তাদের যদি ক্যান্সার হয় সেটার দায়ভার আপনার উপরেও আসবে। একজন ক্যান্সার রোগীর ব্যয়, চিকিৎসা ব্যয় কি আপনি বহন করতে পারবেন? এই কাজ করা যাবে না ভাই। নকল জিনিস রাখবেন কেন? এলাকায় ব্যবসা করছেন, এলাকাবাসীর জন্য যেটা অরিজিনাল সেটাই রাখবেন, ঠিক আছে? কিছু করা যাবে না। না, আপনাকে যেটা ফাইন করেছি জরিমানা পরিশোধ করেন, আর না হলে আমি জরিমানা বাড়িয়ে দিব ভাই।
এটা কিছু করার নাই, জরিমানা দ্রুত পরিশোধ করেন।